হ্যালো এভরিওয়ান, তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন যাবত তোমাদের সঙ্গে ভিডিও দেওয়া হয় না, তাই জন্য আজকে একটা নতুন রেসিপি আমি তৈরি করতে চলেছি। জানি না কীরকম হবে, তাও আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। আজকে দেখো আমি বানাবো হচ্ছে গোলাপজাম বানানোর জন্য লাগছে হচ্ছে, এখানে হচ্ছে স্লাইস করা পাউরুটি রয়েছে, এখানে রয়েছে এলাচ, আর এখানে হচ্ছে দুধ। মাত্র এই কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো গোলাপজাম। তো চলো দেখতে থাকো। তো দেখো গাইস, এই পাউরুটির যে এই অংশগুলো না আমি কেটে নেব আস্তে আস্তে করে। দেখো ঠিক এরকম হবে জিনিসটা। তো পাউরুটির সাইডের যে কোণগুলো ওগুলোকে কেটে নিয়ে এরকম রাখতে হবে। এবার দেখো পাউরুটিগুলোকে আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুধটা দিয়ে আমি পাউরুটিটাকে মাখবো। ঠিক যেরকম আটা মাখে ঠিক সেরকমভাবে আমি মাখবো দুধটাকে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। দেখো ঠিক এরকমভাবে আমি মেখে নেব জিনিসটাকে ঠিক এরকমভাবে মাখতে হবে। তো গাইস, একটা হাতে ফোন ধরেছি, একটা হাতে ভিডিও করছি, তো তাই জন্য একটু প্রবলেম হতে পারে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও জিনিসটাকে। ওকে গাইস, পাউরুটিটাকে মেখে নিয়ে ঠিক এরকম গোল গোল করে নিতে হবে। এবার চলো ভাজবো এটাকে। এইবার দেখো কড়াইতে একটু তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার একে একে এইগুলোকে আমি ছাড়বো তেলের মধ্যে, দেখতে থাকো। লো টু মিডিয়াম আঁচে রাখবো এটা। দেখো গাইস কত সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে। চলো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, আমার এগুলো ভাজা কমপ্লিট। এবার শুধু চিনির শিরা বানিয়ে তার মধ্যে ছাড়বো, চলো দেখতে। এইবার একটা কড়ার মধ্যে জল নিয়ে তার মধ্যে চিনি দিয়ে এবার তার মধ্যে এলাচ দিয়ে এটাকে শিরা মতন তৈরি করবো। দেখো গাইস কি সুন্দর দেখতে লাগছে। এবার এর মধ্যে আমি চিনির শিরাটা ঢেলে দেবো। গাইস এইবার দেখো চিনির শিরাটা আমি ঢেলে দিচ্ছি আস্তে আস্তে করে। তো গাইস দেখো ফাইনালি আমার তৈরি গোলাপ জামুন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। দেখো কত সুন্দর লাগছে দেখতে, একবার দেখো খালি গাইস।